আমি রথযাত্রার উপরে একটি বন্ধুরা করছি। আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়াতে এই রথযাত্রা উৎসবটি শুরু হয় আর শেষ হয় শুক্লা দশমীতে। এটি একটি হিন্দু উৎসব। এই উৎসবটি বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হয়। জগন্নাথ, বলভদ্র, মাতা সুভদ্রাকে রথে চড়ে, সুসজ্জিত রথে করে, তিনটি রথ, জগন্নাথ, বলরাম আর সুভদ্রা তিনজন দেবতা রথে চড়ে ওনারা মাসির বাড়ি বা গুন্ডিচা ঘরে যান। এই যাওয়ার যে বিষয়টি একে বলা হয় সোজা রথ। আর ওই গুন্ডিচা ঘর থেকে 7 দিন বাদে আবার ফিরে আসেন পুরীর মন্দিরে, যেখানে জগন্নাথ, বলরাম আর সুভদ্রা থাকেন। সেই মন্দিরকে যখন ফিরে আসেন মন্দিরে, সেইটাকে বলা হয় উল্টো রথ। এই সোজা রথ আর উল্টো রথ নিয়েই হয় রথযাত্রা উৎসব। আমি রথযাত্রা উৎসবের উপরে অর্থাৎ বাড়িতে আমি রথযাত্রা জগন্নাথ, বলরাম, সুভদ্রার কীভাবে পুজো করেছি সেটাই আমি দেখাচ্ছি। এর আগে আমি স্নানযাত্রার উপরে একটা ভিডিও প্রস্তুত করেছিলাম। এবারে আমি রথের পুজো অর্থাৎ জগন্নাথ, বলরাম, সুভদ্রার পুজো আমি করে দেখাচ্ছি। প্রভু জগন্নাথ দেবকে, বলরাম আর সুভদ্রা মাতাকে সুন্দর আসনের উপরে গঙ্গাজল আর ফুলের পাপড়ি ছড়িয়ে আমি বসিয়ে দিয়েছি। এবারে কাঁচা দুধ দিয়ে আর তুলসী পাতা দিয়ে ওনাদের স্নানাভিষেক করাচ্ছি। কিভাবে করাচ্ছি, আমি এইভাবে তিনবার করে ঘুরিয়ে ওনাদের সামনে আমি এভাবে স্নানাভিষেক করাচ্ছি। ওম ওম সুভদ্রা মাতায় নমো, ওম সুভদ্রা মাতায় নমো, ওম সুভদ্রা মাতায় নমো, ওম জগন্নাথায় নমো, ওম জগন্নাথায় নমো, ওম জগন্নাথায় নমো, ওম জগন্নাথায় নমো। ওম ওম বলভদ্রয় নমো, ওম বলভদ্রয় নমো। এভাবে তিনজন দেবতাকে আমি দুধ দিয়ে আর তুলসী পাতা দিয়ে শঙ্খের মধ্যে করে জলশঙ্খে করে ওনাদের স্নানাভিষেক করিয়ে নিয়ে ওনাদের সুন্দর করে বসিয়ে ফুল মালা দিয়ে সুন্দর করে আসনে বসিয়ে আমি সাজিয়ে দিয়েছি। আর ওনাদের এবারে আমি একটা করে সূর্যমুখী ফুল দিয়ে ওনাদের সাজিয়ে দিয়েছি। আর গলায় জুঁই ফুলের মালা, বেল ফুলের মালা দিয়ে সাজিয়ে দিয়েছি। ওম ওম জগন্নাথায় নমো, ওম সুভদ্রা মাতায় নমো, ওম বলভদ্র নমো। এবার আমি মাতা সুভদ্রাকে একটি তিলক, সিঁদুরের তিলক দিয়ে দিলাম। তারপর অষ্টগন্ধা চন্দনের তিলকও দিয়ে দিলাম। এইভাবে আমি তিনজন দেবতাকে এক এক করে আমি দিয়ে দিচ্ছি। তিনজন দেবতাকে আমি তিলক পরিয়ে দিলাম এক এক করে। এবারে জগন্নাথ দেবকে অষ্টগন্ধা চন্দন দিয়ে তিলক পরিয়ে দিলাম। আর বলভদ্রকেও পরিয়ে দিলাম অষ্টগন্ধা চন্দন দিয়ে তিলক। একটি পদ্ম ফুল নিয়ে জগন্নাথের পায়ে আমি হাত জোর করে বললাম, এতে গন্ধপুষ্পে নমো, শ্রী জগন্নাথায় তে নমো। আর সুভদ্রা মাতাকে দিয়ে পায়ে পদ্মফুল দিয়ে বললাম, এতে গন্ধপুষ্পে নমো, সুভদ্রা ভ্যাং জগন্নাথায় তে নমো।
আর আরেকটি পদ্মফুল নিয়ে বলভদ্রকে দিয়ে বললাম, এতে গন্ধপুষ্পে নমো শ্রী বলভদ্র সুভদ্রা জগন্নাথায় তে নমো। হে ঠাকুর, তুমি পায়ে পদ্মফুল দিয়ে আমি বললাম, প্রভু আমার পুজোয় যেন ভুল ত্রুটি যেন না হয়, দেখো ভুল ত্রুটি থাকলে তুমি ক্ষমা করে নিও, রক্ষা করো। রথযাত্রার দিন প্রভুকে এক বাটি চাল, 2টি হলুদ এর গাঁট আর কড়ি আর কাঁচা টাকা নিবেদন করতে হয় তুলসী পাতা দিয়ে আর ফুল দিয়ে, তাহলে খুব ভালো হয়, মঙ্গল হয় সংসারে। একটি হলুদ কাপড় নেবেন, তাতে 5টি কড়ি, 5টি কর্পূর টুকরো আর লবঙ্গ 5টি হোক 3টি হোক দিয়ে আর ফুল দিয়ে নিবেদন করলেও খুব সংসারে মঙ্গল হয়। আমি যৎসামান্য যেটুকুনি ফল ওনাদের আমি নিবেদন করলাম ভোগ হিসাবে। হে প্রভু, আমি এইটুকুনি আপনাদের জন্য জোগাড় করতে পেরেছি, আপনারা একটি গ্রহণ করুন। আমি এই পানীয় জল দিলাম আর ওনাদের এইভাবে সুন্দর করে সাজিয়ে বসিয়ে রেখেছি। বসিয়ে এবারে ওনাদের আমি আরতি করব। প্রথমে আমি সুগন্ধি ধূপ দিয়ে ঘণ্টা বাজিয়ে আরতি করছি। ঘণ্টা বাজিয়ে আরতি করছি। আর এবার একটি ঘিয়ের প্রদীপ, তাতে লবঙ্গ আর কর্পূর দিয়ে আরতি করবেন, তাহলেও সংসারে খুব মঙ্গল হবে। রথযাত্রার দিন জগন্নাথ, বলরাম আর সুভদ্রাকে, তাহলেও খুব মঙ্গল হবে। এইভাবে আরতি করুন। আর শঙ্খ বাজাবেন, শঙ্খ বাজাবেন, ঘণ্টা শঙ্করধ্বনির সঙ্গে এইভাবে আরতি করবেন। ওম জগন্নাথায় নমঃ, ওম সুভদ্রা মাতায় নমঃ, ওম বলভদ্র নমঃ, ওম বলভদ্র নমঃ, ওম সুভদ্রা মাতায় নমঃ, ওম জগন্নাথায় নমঃ, ওম জগন্নাথায় নমঃ, ওম জগন্নাথায় নমঃ, ওম জগন্নাথায় নমো 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 নমঃ। এই তুলসী পাতা, তার তুলসী দল, চন্দন সমেত ওনাদের প্রথমে নিবেদন করতে হয়। আরতি করার পরে একটি করে তুলসী পাতা নিয়ে ওনাদের নিবেদন করতে হয় চন্দন সমেত, 3জন দেবতাকে আলাদা আলাদাভাবে। প্রভু জগন্নাথ দেবের পায়ে তুলসী পাতা দিয়ে এই মন্ত্রটি বলতে হবে, এই তানি সচন্দন তুলসী পত্রানি জগন্নাথ দেবায় নিবেদামি নমো। এবার প্রভু বলভদ্রের পায়ে তুলসী পাতা দিয়ে বলতে হবে, এই ত্রাণী সচন্দন তুলসী পত্রানি শ্রী বলভদ্রায় নিবেদয়ামি নমো। তুলসী দল দিয়ে বলতে হবে, এই ত্রাণী সচন্দন তুলসী পত্রানি শ্রী বলভদ্রায় নিবেদয়ামি নমো। জগন্নাথের পায়ে আবার তুলসী পাতা দিয়ে আমি বললাম, এই ত্রাণী সচন্দন তুলসী পত্রানি জগন্নাথায় দেবায় নিবেদয়ামি নমো নমো। আর তুলসী পত্র দেবার সময় বলতে হবে, এই ত্রাণী সচন্দন তুলসী পত্রানি জগন্নাথ দেবায় নিবেদয়ামি নমো। এবার সুভদ্রা মাতাকে তুলসী পাতা নিবেদন করার সময় এই মন্ত্রটি বলতে হবে, এই ত্রাণী সচন্দন তুলসী পত্রানি সুভদ্রা মাতায় নিবেদয়ামি নমো। প্রভুদের পায়ে আমি ফুল নিবেদন করলাম।
বৌদির পায়ে ফুল নিবেদন করলাম। এবার প্রভুদের করজোড়ে প্রণাম করলাম। প্রণাম করে বললাম, হে প্রভু রক্ষা করো, জয় জগন্নাথ বলে আমি ভিডিওটাকে শেষ করলাম। লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।